আসসালামু আলাইকুম বন্ধুরা, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি 2023-এ যারা উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু হয়ে গেছে। তো এখানে স্নাতক পড়াকালীন কিন্তু অনেক দিন আপনারা টাকা পাবেন। এখানে 42 মাস, এখানে যারা ডিগ্রিতে তারা 30 মাস পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন। তো এটি কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কোন ফর্মে আবেদন করবেন এবং ফর্মের সাথে কি কি আপনার ডকুমেন্ট পাঠিয়ে দেবেন A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন 2023 সালের উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ সচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের যারা স্নাতক অথবা সমমান অধ্যয়নরত শিক্ষার্থীরাও এখানে মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে। তো নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। তো আবেদন ফর্মের এখানে শাহজালাল ইসলামী ব্যাংক শাখার অথবা এই লিঙ্কে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমি এটি দিয়ে দেবো আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এই আবেদন লিঙ্কগুলো দিয়ে দেবো। তা যোগ্যতাগুলো কি কি আমি বলে দিই আগে। তো বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা আপনার বিভাগ, এখানে বিজ্ঞান এবং অন্যান্য শাখা দুইটি আছে। আর এখানে বিভাগীয় শহর অথবা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে CGPA পাতে হবে 5 বিজ্ঞান বিভাগ থেকে এবং অন্যান্য বিভাগ থেকে 4.80 পেলে আপনার হবে। আর সিটি কর্পোরেশন এলাকার বাহিরে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার GPA 4.80 এবং অন্যান্য বিভাগ থেকে GPA 4.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের 3 নম্বর পৃষ্ঠার ক্রমিক নম্বর 20-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আর যে সকল আবেদনকারী পিতা মাতা অভিভাবক বাৎসরিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না। আর বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্র ফর্ম উল্লেখিত শর্তাবলী কোনো অসম্পূর্ণ থাকলে, কোনো ভুল থাকলে বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্রটি বাতিল হবে। আর অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পান তাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হবে। তো নিম্ন ঠিকানা সরাসরি অথবা ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী 22 অক্টোবর 2024 ইংরেজি তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আর এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক PLC, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নম্বর 4, ব্লক CWNC, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা 1212। তো আমি এখন দেখাই দেবো আবেদনপত্রের ফর্মটি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আর এটি হচ্ছে ফর্ম, এই যে এখানে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন HSC সমমান 2023। এই ডান সাইডে আছে অফিসের জন্য ব্যবহার, এখানে আপনার কিছু করা লাগবে না। এই বাম সাইডে দেখেন আবেদনকারীর সদ্য তোলা 1 কপি ছবি এখানে আঠা দিয়ে লাগাতে হবে। আর এখানে আবেদনকারী অবশ্যই নিজ হাতে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনকারীর নাম বাংলা সার্টিফিকেট অনুযায়ী এখানে ঘরে লিখে দিবেন। আর ইংরেজিতে ক্যাপিটাল লেটারে বড় অক্ষরে এখানে লিখে দিবেন। তারপর পিতার নাম লিখবেন, পিতার শিক্ষাগত যোগ্যতা, মাতার নাম, জন্ম তারিখ এখানে লিখে দিবেন, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম আপনার যাদের ধর্ম এখানে লিখে দিবেন। তারপরে বর্তমান ঠিকানা আপনার এখানে লিখে দিবেন, স্থায়ী ঠিকানা আপনার গ্রাম, ডাকঘর, থানা অথবা উপজেলা, জেলার নাম এখানে লিখে দিবেন। জরুরি যোগাযোগের জন্য অবশ্যই পূরণ করতে হবে এখানে আপনার আবেদনকারীর মোবাইল নম্বর, অভিভাবকের মোবাইল নম্বর, ইমেইল এখানে লিখে দিবেন এবং আপনার বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার সময় বিবরণ, এখানে পরীক্ষার নাম, পাশের সন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট পরীক্ষার রোল নাম্বার লিখবেন, বিভাগের নাম এবং প্রাপ্ত GPA। তো আপনি এখানে কত পেয়েছেন সেই GPA এখানে লিখে দিবেন। 12 নম্বর হচ্ছে আবেদনকারী বর্তমান শিক্ষা স্তরের বিবরণ। তো শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন, আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি শেষ করেছেন সেশন, তারপরে বিভাগ অথবা এখানে ক্রমিক নম্বর লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার আবেদনকারীর পরিবারের উপার্জন, এখানে সম্পূর্ণ উপার্জন ব্যক্তি, পেশার পূর্ণ নাম বা পদবি, কর্মরত প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, ফোন নম্বর, বাৎসরিক উপার্জন, এখানে পিতা বা অভিভাবকের নাম লিখবেন, মাতার নাম, তারপর পরিবারের অন্যান্য সদস্যদের এখানে নাম লিখে দিবেন। তারপর 14 নম্বরে পরিবারের মোট বাৎসরিক আয় উপার্জন কত টাকা এখানে লিখে দিবেন। আর এখানে হচ্ছে বৃত্তি আবেদনপত্র পৃষ্ঠা 2, এখানে 2 পৃষ্ঠা এখানে আবেদনকারী পিতা অথবা মাতা অথবা অভিভাবক যে আছে যে কোনো একজনের সদ্য তোলা 1 কপি ছবি আবেদনকারীর কর্তৃক সত্যায়িত, মানে যে আবেদন করছেন তার কর্তৃক সত্যায়িত এখানে স্ট্যাপলার করে লাগাই দিবেন, ঠিক আছে এখানে। তারপরে আবেদনকারীর সদ্য তোলা 2 কপি ছবি একসাথে স্ট্যাপলার করে লাগাতে হবে। আপনি যে আবেদন করবেন তার 2 কপি ছবি এখানে স্ট্যাপলার দিয়ে লাগাই দিবেন।
15 নম্বর বসত বাড়ি বিবরণ। আপনার বসত বাড়ি এখানে টিক চিহ্ন দেবেন, গ্রাম অথবা শহর হলে এখানে লিখে দিবেন, টিক মেরে দিবেন। ঠিক আছে, বসত বাড়ির জমির পরিমাণ কত শতাংশ আছে লিখে দিবেন। পারিবারিক বিবরণ, এখানে পরিবারের মোট সদস্য কতজন, পরিবারের উপার্জন সদস্য কতজন, সংখ্যা এখানে লিখে দিবেন। তারপর অধ্যয়নরত অন্যান্য ভাই অথবা বোনের বিবরণ, ক্রমিক নম্বর লিখবেন এখানে 1 2 করে। তারপরে ভাই অথবা বোনের নাম, শ্রেণী, আপনি কোন শ্রেণীতে পড়ে, অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দিবেন। তো আবেদনকারী নিজ ভাই অথবা বোন কেউ শাহজালাল ইসলামী ব্যাংক হতে বৃত্তিপ্রাপ্ত হলে তার বিবরণ। যদি আপনার ভাই বোন কেউ, যদি আপনার আপন ভাই বোন যদি কেউ থাকে, তার নাম এবং বৃত্তিপ্রাপ্ত সাল, সিরিয়াল নাম্বার এবং শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা স্তর বা এইচএসসি কিংবা এসএসসি এখানে উল্লেখ করে দিবেন। তার এখানে আবেদনকারীর স্বাক্ষর এবং তারিখ লিখবেন। এখানে পিতা মাতা বা অভিভাবকের স্বাক্ষর অথবা তারিখ এখানে লিখে দিবেন। ঠিক আছে, আরেকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি আবেদনপত্রে কি কি পাঠাবেন সেইগুলো বলে দিচ্ছি। এখানে আবেদনকারী শর্তাবলী, এখানে আবেদনকারী 3 কপি এবং পিতা মাতার অথবা অভিভাবকের 1 কপি সদ্য তোলা ছবি যথাস্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে। যেখানে বলে দিয়েছি সেইখানে কিন্তু আপনার ছবিগুলো সংযুক্ত করবেন। খনবসে এসএসসি অথবা এইচএসসি পাশের মার্কশিট অথবা সত্যায়িত কপি, মানে মার্কশিটের সত্যায়িত কপি পাঠাবেন। গ নম্বর হচ্ছে এসএসসি অথবা এসএসসি পাশের টেস্টিমোনিয়াল এবার সত্যায়িত কপি। তারপর এসএসসি ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, ছাত্র অথবা ছাত্রী বর্তমান অধ্যয়ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়নপত্র এবং ভর্তি রসিদের সত্যায়িত কপি। তারপরে ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের মানে সত্যায়িত ফটোকপি নেবেন। এখানে আপনার এখানে জন্ম নিবন্ধন থাকলে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। ছাত্রছাত্রীর পিতা মাতা অথবা অভিভাবক চাকুরিতে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা, অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণী গেজেট অফিসার, ওয়ার্ড কমিশন অথবা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ মূল এখানে সনদের মূল কপি এখানে সংযুক্ত করতে হবে। সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইলের উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে। যে ঘরে আপনার যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইল দেওয়ার ঘর ছিল ওখানে কিন্তু নির্ভুলভাবে দিয়ে দেবেন। ঠিক আছে, এইচএসসি অথবা সমর পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জনপ্রতি আনুষ্ঠানিকভাবে 6 মাসের বৃত্তি 15,000 টাকা। তার বই পুস্তক ও পোশাক ক্রয় বাবদ এককালীন 6,000 টাকা। অনুষ্ঠান স্থলে আসা যাওয়া যাতায়াত ভাড়া এখানে এককালীন 1,000 টাকা সহ সর্বমোট 22,000 টাকা প্রদান করা হবে। স্নাতক অথবা সম্মান অধ্যয়নরত 4 বছর শিক্ষার্থীদের প্রতি মাসে 2500 টাকা হারে অবশিষ্ট 42 মাস পর্যন্ত এবং ব্যাচেলার ডিগ্রি অধ্যয়নরত 3 বছর শিক্ষার্থীদের প্রতি মাসে 2500 টাকা অবশিষ্ট 30 মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্রছাত্রীর স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। তো বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অবশ্যই স্ব শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়ন অথবা বিভাগীয় প্রধানের নিকট থেকে প্রতি বছর অধ্যয়নরত আছে এই মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে, অন্যথায় বৃত্তি বাতিল হবে। তো এখানে আপনার আবেদনপত্র পাঠাবেন হচ্ছে এই ঠিকানায়, হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কর্পোরেট হেড অফিস শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নম্বর 4, ব্লক নম্বর CWNC, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা 1212। অথবা জরুরি প্রয়োজনে এখানে আপনি কল করে জানতে পারেন, আপনার যেগুলো জানার থাকে এই নাম্বারে কল করে জানতে পারেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এটা যারা অধ্যয়নরত আছেন এবং সাম্প্রতিক পাশ করছেন তারা আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু এখানে স্নাতক পড়াকালীন কিন্তু অনেক দিন আপনারা টাকা পাবেন, এখানে 42 মাস, এখানে যারা ডিগ্রিতে তারা 30 মাস পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ এইটি। আর এটি এই ফর্মটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং ফর্ম লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি কালেক্ট করে নেবেন।